ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব পাঙ্গাস মাছ দিয়ে আলু বেগুন এবং ফুলকপির ঝোল। তো এই জন্য আমি মাছটা আগে একটু হালকা করে ভেজে নেব। পরে মাছটা লেবু দিয়ে মেখে রাখলে বা লেবু দিয়ে রান্নাটা করলে ভাজার সময় সেটা হয়তো পাঙ্গাস মাছের যেটা গন্ধ সেটা পাবে না। তো আমি চেষ্টা করি সবসময় সব মাছে লেবু দেওয়ার, কিন্তু বিশেষ করে পাঙ্গাস মাছ যদি রান্না করি তাহলে তো অবশ্যই দিই। মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা তুলে রেখে কড়াই বসিয়ে দেব। পাঙ্গাস মাছে সাধারণত তেল বের হয়, যদিও আমার আজকে এই মাছটা থেকে সেরকম বেশি তেল বের হয়নি। তারপরও আমি মাছের যে তেলটা, যে তেল দিয়ে মাছটা ভেজে নিলাম, সেই তেলটা দিয়ে এখন আমি ফুলকপি এবং আলুটা সিদ্ধ করে রান্না করে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ আমি এখানে হাফ চামচেরও কম করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ভেজে নিব যাতে আদা রসুন কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ এবং আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলু ফুলকপি এবং বেগুনটা দিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে আমি তারপরে সব মশলা একে একে অ্যাড করে নেব। আমি এখন এখানে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন আমি মশলাটা কষিয়ে নিব সবজির সাথে। আমি আরো দিয়ে নিব এখন মরিচ গুঁড়া। এখানে আমি কাঁচা মরিচও দিয়ে নিব, এজন্য শুকনো মরিচ একটু কম করেই দিয়ে নিলাম। আমি 3-4টা কাঁচা মরিচ ফালি করে দিয়ে নিলাম। এখন আমি আলু ফুলকপি সেদ্ধ করার জন্য